ও চশমা পড়লে এনে বাড়াসবো দেখি তো। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম আর একটা নতুন ব্লগে। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন আমরা যেতেছি হচ্ছে ফ্রাইডে বাইক রাইডে। তো সাজিদ বাসার নিচে আসলো বাইক নিয়ে। আমরা এখন যাব হচ্ছে তেরমুখ। আর তেরমুখে কিছুদিন আগেও গিয়েছিলাম চা খাওয়ার জন্য, কিন্তু সেখানে হচ্ছে একটা ঝামেলা হয় বলতে আমি পড়ে গেছিলাম। পড়ার কারণে আমার হাতে থাকা ক্যামেরাও ভেঙে গেছিলো। তো ওই দিন আর চা খাওয়া হয় নাই, সেই জন্য সাজিদ বললো যে চল আজকে আবার যাই, ওখানে যাব চা খাবো। তো চা খাওয়ার প্ল্যান করেই হচ্ছে এখন আমরা যাইতেছি তেরমুখ। তো যাইতে যাইতে হঠাৎ মনে হলো যে চাকায় বাতাস একটু কম আছে পিছনের চাকায়, সেই জন্য একটা দোকানে দাঁড়াইলাম হচ্ছে পিছনের চাকায় বাতাস দিয়ে দেওয়ার জন্য। বুঝছো, তুমি বসলে হাওয়া এমনি থাকবো না। হাওয়া দেওয়া শেষে আবার রওনা দিলাম আমরা তেরমুখের উদ্দেশ্যে। অল্প কিছুক্ষণের মধ্যে তেরমুখের কাছাকাছি চলে আসছি। পুরা গ্রাম একটা ফিল চলে আসছে, মানে ঢাকার মধ্যে হচ্ছে একটা গ্রাম। তো এটা দেখে হচ্ছে খুবই ভালো লাগতেছিল। ওয়েদারটাও খুবই জোস ছিল, তেমন একটা রোদ ছিল না, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, বাতাস লাগতেছে গায়ে, খুবই জোস ছিল। তেরমুখ ব্রিজের আগে যেই স্টিলের ব্রিজটা আছে সেখানে চলে আসি, বাট এখানে আসার পর আমাদের একটু ভয় লাগতেছিল, কারণ এটার পরে ব্রিজের কর্নার বরাবর হচ্ছে পুলিশ থাকে। তারা যদি আমাদেরকে ধরে তাহলে ঝামেলা করবে, কারণ হচ্ছে বাইকের এখনো কাগজ করা হয় নাই। সেই জন্য একটু ভয় পাইতেছিলাম যে পুলিশ ধরে নাকি ধরে না, আবার হচ্ছে ব্রিজের উপরে দাঁড়ানো যাবে কি যাবে না। তো সাজিদ এদিক দিয়ে আরো হর্ন মারতে মারতে চাইতেছিল, সেই জন্য আমি বলতেছিলাম তুই কি আরো পুলিশে ডাকতেছিস নাকি। তারপর দেখলাম যে না, পুলিশে আজকে ধরতেছে না। তারপর আমরা চলে আসলাম ব্রিজের উপর, আর ব্রিজের উপর দেখতেছি যে অনেক মানুষজন দাঁড়ায় আছে। সো বুঝলাম যে আসলে এখানে দাঁড়াইলেও কেউ কিছু বলবে না। আর আমাদের দেশে অবশ্য টুরিস্ট স্পট বলতে হচ্ছে যে নদীর ব্রিজগুলো আছে এগুলো খুবই ফেমাস। সব জায়গায়, আমাদের গ্রামে বলেন শহরে বলেন, সব জায়গায় ব্রিজগুলো খুবই ফেমাস। তো সেটা এখানে দেখতে পাইতেছি, অনেক লোকজন আসছে, তো আমরাও দাঁড়াইলাম। একদম কড়া শাওয়ার। দেখি তো, হ্যাঁ আমি যেটা কিনা জেনতে ওকে আমার কিনা দিস তাহলে। সই 100 টাকা। ঠিক আছে। আমার এত পছন্দের চশমাটা ফালাই দিল। প্রতিবার ফ্ল্যাগটা ও চশমা পড়লে এনে বাড়াসবো। তুই যদি চশমা কিনা না দিছস ঠিক আছে। ও ভাই তেরমুখে আমাকে কুফা লাগছে রে। মোবাইল তো হাতে, অনেক চুনা খাইছি, অনেক যায় কি করবি। এটা কুফা লাগানো জায়গায় আবার যাবি। তো ব্রিজের উপর কিছুক্ষণ দাঁড়াইলাম, এখানে হচ্ছে ছবি টবি তুললাম। যদি আমার সানগ্লাসটা পরে গেছে সেটার জন্য একটু দুঃখ লাগতেছিল। তারপর আমরা এখান থেকে আরও ভিতরের দিকে যাই, অনেকটুকু ভিতরে আমরা যাই। ওই সাইডে পুরাটা প্রায় একদম গ্রাম বলা যায়। তো বাইকে করে অনেকক্ষণ দিকে ঘুরলাম আমরা। প্ল্যান হচ্ছে মানে সানসেটের আগে হচ্ছে আবার ব্যাক করব, তার আগে দিয়ে হচ্ছে চাটা কিছু খাবো আর কি। তো এখানে ব্রিজ পার হয়ে একটা ছোটোখাটো বাজার আছে, গ্রামের যে জিনিসপত্র হয়তো বা ওইগুলা নিয়ে আসছে, এখানে ফল টল অনেক কিছু আছে। এগুলো দেখতে দেখতে আমরা যাই হচ্ছে অনেক ভিতরের দিকে। ভিতর থেকে আবার ব্যাক করার সময় এখানে একটা দোকান আছে মোড়ে, সেটাতে হচ্ছে আমরা খাওয়ার জন্য দাঁড়াই। এখানে আমরা পেঁয়াজু, তারপর হচ্ছে আলুর চপ এগুলা খাই। সুন্দর একটা মাচা আছে, এটার উপর বসে আরাম করে আমরা খাওয়া দাওয়া করছি। যদিও এখানে আসছিলাম চা খাওয়ার জন্য, কিন্তু আমি যে চা খাওয়া ছেড়ে দিছি আমি নিজেই ভুলে গেছিলাম। পরে এখানে হচ্ছে ভাজা পোড়া এগুলো নেয়, তারপর সাজিদ একটা ঠান্ডা নিয়ে আসে, সেটা এখানে বসে বসে খাই। অ্যান্ড অনেকক্ষণ হচ্ছে বাইকে বসে থাকার পর এখানে যখন একটু শুয়ে আরাম করে খাওয়া দাওয়া করছি, খুবই ভালো লাগতেছিল। এখান থেকে তারপর আমরা যাই হচ্ছে আরেকটা জায়গায়, সেটা হচ্ছে ব্রিজ থেকে নামার পরই একদম বরাবর গেলে একটা ছোটোখাটো পার্কের মতো করছে, যেখানে অনেকগুলা জিনিসপাতি করছে, নাগরদোলা টোলা টাইপ ওই সব জিনিসপাতি। তো এগুলা করছে, এগুলা দেখলাম। এখানে হচ্ছে অনেকগুলা দোকান টোকান আছে। কিরে সাজিদ, তোর দোকান আছে, খাওয়াইলি না যে এই জায়গায়? ফুচকা টুচকা খাবো ভাবছিলাম, পরে ভাবলাম যে না, আসলে এখানে ফুচকা খাবো না, কারণ ফুচকা খাওয়ার মতো খিদা এখন নাই। আর হচ্ছে এখনও মাত্র বিকাল, তো বিকাল টাইমে আসলে ফুচকা খাইতে ভালো লাগে না, সন্ধ্যা টাইমে খাইলে ভালো লাগে। তো এগুলা দেখে টেকে আমরা আবার ব্যাক করলাম। যানজট পার হয়ে আবার সেক্টরে চলে আসছি। এখানে এসে আমার বাসার পাশে একটা ফুচকার দোকান আছে, সেটাতে আমি সবসময় খাই। তো ওইটাতে বসলাম খাওয়ার জন্য। আমি নিলাম ফুচকা, সাজিদ নিল হচ্ছে চটপটি। কে তুই খাইতে ফুচকা?
আর খাবি না? আচ্ছা ঠিক আছে না, মাগ না খাইলে সবই ভালো লাগে। বডি সব ব্ল্যাক কালার বাড়িছে। তো আজকের ব্লগ এখানে শেষ করতেছি। লাইক কমেন্ট শেয়ার যা যা আছে সবকিছু করেন। টাটা, আল্লাহ হাফেজ।